এখানে অনেকেই আছে তোড়জোড় করার জন্যে, সব কিছু করার জন্যে। আমার তো মনেই হচ্ছে না মেয়েটা আমার। তো মনেই হচ্ছে না যে এই মেয়েকে আমি কষ্ট করে জন্ম দিয়েছি। আমি ভুলেই গেছি। ছুটকি, একদম গায়ে বেঁধানো কথা বলবি নি। তোদের এইসব কথার মধ্যে থাকবো নি, তোদের বিয়ে বাড়িতে থাকবো নি বলি ওপরে এক ঘরে হয়ে পড়েছিল। হ্যাঁ, ওই জন্য নিচে নামি নিকো। এই কাকনমা যেদের কাছে কখনো পাড়ার উপায় আছে সে আমাকে হির 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 করে টেনে নিয়ে এলো, বললো দিদির গায়ে হলুদ না ছোঁয়ালে তার নাকি অমঙ্গল হবে। মেয়ের অমঙ্গলের কথা শুনে আমি কখনো থাকতে পারি বল দেখিনি? হ্যাঁ, ছেলে মেয়ের অমঙ্গল হবে ভেবেই তো আমি জানি আমার ছেলে মেয়ে নয় কো, কিন্তু সারা জীবন তো নিজের ছেলে মেয়ে ভেবে এসেছি বল দেখিনি। যতই মনকে বুঝ দিইনি কেন যে আমার ছেলে নয় কো, সব হলো গে তোর। মন কি কখনো বুঝতে চাইলো? মন কখনো বুঝতে চায় না। এই দেখ না, মুখে থাবড়া মারতেছি, কতবার নিজেকে শাসন করেছি যে মুখ দিয়ে আমার কথা আনবো, নিজের ছেলে মেয়ে। মন কি শুনতে চাইলো? মামনি, তুমি যদি আর কোনোদিন আমাকে মেয়ে না বলো, আমাকে যদি মেয়ে বলে না ডাকো, তাহলে তো আমার বেঁচে থাকার কোনো মানে হয় না মামনি। একদম এমন ধারা কথা বলবে না সাজিমা। এমন কথা, আজে বাজে কথা এমন দিনে মুখেও আনবে না। চুপ করো। আচ্ছা, তোমাদের এসব কথা না এখন থাক। আজ কিন্তু আমি সাজিদিকে প্রাণ ভরে হলুদ মাখাবো, এটা কিন্তু আমি বলে দিলাম। একদম ঠিক কথা বলেছিস ছুটি। আর শুধু ও না, আমরা সবাই মিলে তোমাকে হলুদ মাখাবো। এই দেখো ছুটি, দেখেছো? তোমার দিদিভাই তো নতুন বিয়ে হয়ে এসেছে আমাদের বাড়িতে। বেশি দিন তো কাকনের আশা হয়নি, কাকন একদম ভুলেই গেছে। আমার তো হলুদের সাংঘাতিক অ্যালার্জি। কবে তোমার হলুদে অ্যালার্জি হলো? আমার কিসে অ্যালার্জি আর কিসে অ্যালার্জি নেই সেসব জানার মতো কখনো কোনো সময় হয়েছে তোমার মা? বাইরে আমরাও তো জানি না। আমি তো জানি আমার কিসে অ্যালার্জি, ব্যাস তাহলেই হলো। তাহলে সাজি গায়ে হলুদটা কার হচ্ছে সেটা বুঝতে পারছি না। ওই তো আমাকে হলুদের একটা ছোট্ট টিপ পরিয়ে দেবে, এরকম একটা মঙ্গল অনুষ্ঠান, একেবারে মঙ্গল চিহ্ন গায়ে না মেখে তো বসতে পারবো না। কিন্তু দিদিভাই সত্যি তো, মানে মামনি তুমি জানতে, মানে এই যে হলুদে দিদিভাই বলছে অ্যালার্জি? আমি তো জানিনি মাগো যে সাজিমার হলুদে অ্যালার্জি। ও মা, তোর হলুদে অ্যালার্জি? তুই তো কোনোদিন হলুদ মাখিস নে কো। ওই জন্যই তো মামানি হলুদ মাখতে পারিনি। সবাই যখন ওই হলুদ বাটা, দুধের স্বর এসব মেখে রূপচর্চা করতো, তখন আমিও একটু চেষ্টা করেছিলাম আমার কালো রঙটাকে ফর্সা আর উজ্জ্বল করে তোলার জন্য। সবাই জানতে পেরে যেতে পারে বলে বাথরুমে গিয়ে চুপি চুপি ওই দুধের স্বর আর হলুদ বাটা মাখতাম। তারপর হলুদে অ্যালার্জি হলো বলে ছেড়ে দিলাম, হলুদ সহ্য হলো না, তাই জন্য ওই চুপি চুপি হলুদ মাখাটা যেমন চোখে পড়েনি, হলুদ ছেড়ে দেওয়াটাও চোখে পড়েনি। আমি তো বলছি আমার হলুদে অ্যালার্জি, ভীষণ অ্যালার্জি আমার হলুদে। এখন তো তোমরাই বোঝো, তোমরা জোর করে আমাকে হলুদ মাখিয়ে টাখিয়ে অ্যালার্জি বাঁধাবে, সেটা কি তোমাদের ভালো লাগবে বলো? ও না না না, তাহলে তো হবে না। যদি অ্যালার্জি থাকে তাহলে হলুদ না লাগানোই ভালো। এরপর তো আবার বিয়ের সাজ আছে, তখন আবার র্যাশ ট্যাশ বেরিয়ে গেলে। আচ্ছা ঠিক আছে দিদিভাই, আমি একটা কাজ করছি, আমি ছোট্ট করে তোমাকে একটা খালি টিপ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই দিদিভাই, আমি যে ভাবলাম আমি সাজিদির বিয়েতে খুব করে হলুদ খেলবো। ছুটি, এত মন খারাপ করছো কেন? আরে তোমরা সবাই মিলে হলুদ খেলো না, তোমাদেরকে খেলতে বারণ করেছে কেউ? আচ্ছা ঠিক আছে মামনি, তাহলে দিদিভাইকে তুমি হলুদটা লাগিয়ে দাও না। না কই গেল আমাদের সাজিমাকে? কত ইচ্ছে ছিল একটু হলুদ দিয়ে চান করাবো, তাই তো হলো নি। দেখি মা এখানে টিপ করে দিই। ওখানে কি সুন্দর নাচতেছে,
এটা হাসো দেখিনি কইল নে। হ্যাঁ মা বলছি আপনি এবার দিদিভাইকে একটু হলুদ ছুঁয়ে দিন, তারপর আর বাকি সবাইরা লাগাবে। আমার জন্য কিন্তু কিছুই আটকে নেই, কেমন? চুটকি, এমন দিনে রাত ঝাল করিস নি তো, হ্যাঁ? আমার ছোঁয়ানোর কথা ছিল, ছুঁয়ে দিয়েছি। তুই হলি গিয়ে মেয়ের মা, তোর ছোঁয়ানো যার তার ছোঁয়ানো এক হলো বলে, হ্যাঁ? দে দেখি, দে দে, অমন রাগ ঝাল করিস নি, দে হাত দে, নে ধর, যা গিয়ে ছুঁয়ে দে। হ্যাঁ এই তো। পিসিমণি, কাকিমণি, তোমরা হলুদ লাগাবে না দিদিভাই? নাও শানু। এই তো একটুখানি। তোমরা তো সবাই শুধু আমাকেই হলুদ মাখাতে ব্যস্ত। এই পাগলিটাকে তো কেউ হলুদ মাখাচ্ছেই না। দেখো দেখিনি, বাবার ভয়ে সারাক্ষণ ঘরে মুখ বুজে বসেছিল। জিয়া তো হলুদ মাখতে খুব ভালোবাসে, জিয়াকে সবাই মিলে হলুদ। আচ্ছা দেখি কাকু, আমি হলুদ খেলতে পারছি না, তাহলে কি তোমাদের হলুদ খেলাটা মার যাবে বলো তো? ছুটি সবাই সবাই খুব ভালো করে হলুদ খেলো। যার বিয়ে তার হলুদ মাখা হলো না, আর সবাই হলুদ মেখে মরছে। আমার জন্য আমার জন্য না হয় এইটুকু সহ্য করলে মিমি। আমি হলুদ মাখতে পারছি না, তাহলে কি আমি পুরো খেলাটাকেও মিস করবো বলো তো? সবাই মিলে খুব ভালো করে এনজয় করো। কাকুন যাও সবাই। এই যে জিয়া, দেখি কোথায়। অস্বাভাবিক আচরণ মানে কি? মানে কি মনে হচ্ছে তোমার, বলো? জানি না, আমি মানে ঠিক বলতে পারবো না। এই যেমন ধরো এর মধ্যে আমি জানি সৌরভদা দিদিভাইকে অনেকবার ফোন করেছে। দিদিভাই একবারও ফোনটা ধরেনি, মানে ফোন বেজে যাচ্ছে, দিদিভাই ফোন সাইলেন্ট করে দিয়েছে। আমার সামনেই তো ফোন এসছে। আমি বলেছি দিদিভাইকে যে ফোনটা ধরো, কথা বলে নাও। দিদিভাই আমার বলেছে যে আমি পরে কল ব্যাক করে নেবো, মানে। আর আমি এটাও জানি যে দিদিভাই পরে আর ফোন করেনি সৌরভদাকে। নতুন বউ কি কথা বলছিস? হ্যাঁ, ও মা গো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। হ্যালো, সাজিমা শেষ পর্যন্ত বিয়ে করবে তো?